নমস্কার। দেখুন, আজ মোহিনী একাদশীর দিন এমন কিছু কর্ম রয়েছে সেগুলো কিন্তু আমাদের কখনোই করতে নেই। শাস্ত্রমতে সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। এবং যারা মহিলারা একাদশী ব্রত পালনটি করবেন, তারা যদি সম্পূর্ণ ফল একাদশীর ফল পেতে চান, তাহলে আজকের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন। এছাড়াও আজকের দিনে মাত্র 2টি তুলসী পত্র একটি বিশেষ স্থানে যদি রেখে দিতে পারেন, তাহলে সর্ব মনস্কামনা পূর্ণ হয়। সেই বিষয়ে একটি উপায় আপনাদেরকে আমি খুব সুন্দর জানিয়ে দেবো। এছাড়াও কিছু প্রশ্ন এসছে এই একাদশী বিষয়ে, সেই প্রশ্নের উত্তরগুলো আমি আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে খুবই সহজে ব্যক্ত করার চেষ্টা করব। আমি মনে করি আজকের এই অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের কাছেই। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনাদের কিছুটা মূল্যবান সময় আপনারা এই অনুষ্ঠানে প্রদান করুন। আশা করছি অনেকগুলো ইনফরমেশন এবং এই বিষয়ে অনেক কিছু নতুন জিনিস জানতে পারবেন। দেখুন, স্বয়ং রামচন্দ্র বশিষ্ঠ মুনিকে প্রশ্ন করেছিলেন যে এই মোহিনী একাদশী পালন করলে কি ফল লাভ হয়, এবং এই বিষয়ে কর্ম পুরাণে এই একাদশীর ব্রত মাহাত্ম্য সম্পর্কে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। এবং এই একাদশীর মাহাত্ম্য এবং গুরুত্ব আমাদের প্রত্যেকের কাছে এবং শাস্ত্রমতে অত্যাধিক রয়েছে। দেখুন, ছোট্ট কয়েকটি উপায় যদি একাদশীর দিন করা যায়, তাহলে কিন্তু ভগবানের সান্নিধ্য লাভ হয়, উনাদের আশীর্বাদ কৃপা লাভ হয় এবং সর্ব মনস্কামনা পূর্ণ হয় এবং বিশেষ করে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটে। যাই হোক, দেখুন, আজকের এই অনুষ্ঠানটি দেখে আপনারা উপকৃত হলে একটাই অনুরোধ করব, একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন মতামত থাকে, এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি সবাইকার সাথে। এবং চ্যানেলটি অবশ্যই আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যাই হোক, আর আরেকটি ছোট্ট অনুরোধ করব, একবার হলেও আপনারা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে জানাবেন। এতে আমরা কিন্তু অত্যন্ত অনুপ্রাণিত এবং সমৃদ্ধ হব। আচ্ছা, প্রথমত অনেকেই দেখুন জানতে চেয়েছেন যে এই মোহিনী একাদশী তিথিটি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনাদেরকে বলে দিচ্ছি, দেখুন, 18ই মে বাংলায় 4ই জ্যৈষ্ঠ শনিবার রাত্রি 8টা 18 থেকে ইতিমধ্যেই একাদশী ব্রতটি কিন্তু শুরু হয়ে গেছে। এবং রবিবার অর্থাৎ আজ 19শে মে 5ই জ্যৈষ্ঠ রবিবার এই মোহিনী একাদশীর ব্রতটি থাকছে বিকেল 5টা বেজে 51 পর্যন্ত। দেখুন, এই ক্ষেত্রে যারা একাদশী ব্রতটি পালন করবেন তারা পারণ প্রক্রিয়া সমাপন করবেন আগামীকাল অর্থাৎ সোমবার দিন, এবং পারণ সমাপন করার সময়টি হলো সকাল 5টা 41 থেকে 6টা 41 মধ্যে। দেখুন, এই পারণের দিন পঞ্চরবি শস্য গ্রহণ করে আপনারা কিন্তু পারণ প্রক্রিয়া সম্পন্ন করবেন, উপবাস ভঙ্গ করবেন এবং সারাদিন কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে পারেন বা কোনো প্রকার সাত্বিক আহার গ্রহণ করতে পারেন। কিন্তু হ্যাঁ, কোনোভাবেই আমিষ আহার কিন্তু এই দিন রন্ধন গৃহে করবেন না এবং কি গ্রহণ পর্যন্ত করবেন না। আচ্ছা, দেখুন, একাদশীর দিন কোনো অশ্রাব্য কথাবার্তা বলা কখনই কাউকে বলবেন না, মনে দুঃখ দেওয়া কথাবার্তা বলবেন না। দেখুন, ঋষিমুনিরা দেখবেন খুব অল্প কথা বলতেন, কারণ তারা মৌনব্রত রাখতেন। যতটুকুনটি প্রয়োজন সেইটুকুনটি কিন্তু তারা কথা কিন্তু বলতেন। তো সেক্ষেত্রে বলবো অবশ্যই নিজের বাক্যের উপর সংযম থাকা একাদশীর দিন একান্তই প্রয়োজন। এর ফলে অখণ্ড সৌভাগ্য লাভ হয় এবং যারা অশ্রাব্য কথাবার্তা বলেন তাদের কিন্তু জীবনের শক্তি বলতে পারি দিন প্রতিদিন কমে যায়, এমনটাই শাস্ত্রমতে দাবি করা হয়েছে। অর্থাৎ আয়ু কিন্তু ক্ষয় হয়ে যায়। সুতরাং বাক্যের উপর সংযম থাকা একান্তই প্রয়োজন। এছাড়াও পরনিন্দা করা, পরচর্চা করা, কাউকে কটূক্তি কথা বলা, মনোদীক্ষ দিয়ে কথা বলা, এগুলো কিন্তু একেবারে একাদশীর দিন করবেন না। এর ফলে কিন্তু পাপ রাশি কিন্তু মানুষকে গ্রাস করে। দেখুন, আমাদের হিন্দু শাস্ত্র মতে সব থেকে অপবিত্র কর্ম হিসাবে গণ্য করা হয় যেসব মহিলারা পতিতাবৃত্তি করে থাকেন বা যেসব মহিলারা পর পুরুষে গমন করেন। তো সেক্ষেত্রে এই একাদশীর দিন কোনোভাবেই এইরূপ মহিলাদের বাড়িতে খাদ্য গ্রহণ করা বা কোনো প্রকারের অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া মহা অন্যায় মহাপাপের কাজ হিসাবে শাস্ত্রমতে গণ্য করা হয়েছে। দেখুন, অনেকেই প্রশ্ন করেন যে রজস্বলা অবস্থায় কি একাদশী মহিলারা পালন করতে পারেন। এক্ষেত্রে বলবো অবশ্যই মহিলারা কিন্তু এই অবস্থাতেও পালন করতে পারেন একাদশী ব্রত। প্রত্যেকটি একাদশী পালন করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, এবং সধবা নারীরাও কিন্তু এই ব্রত পালন করতে পারেন। যাই হোক, কিছুদিন আগে আমার কাছে একটি প্রশ্ন এসেছিল যে গুরু দীক্ষা ছাড়া কি একাদশী ব্রত পালন করা যায়। এক্ষেত্রে বলবো অবশ্যই একাদশী ব্রত 8 বছর থেকে 80 বছর পর্যন্ত যে কেউ পালন করতে পারেন, তিনি গুরু দীক্ষিত হন বা না হন তাতে কোনো অসুবিধা নেই। যাই হোক, আরেকটি বিষয় দেখুন আপনাদেরকে জানিয়ে দিই
যারা একাদশী ব্রত পালন করবেন বা যারা এই ব্রত পালন করবেন না, আমি কিন্তু উভয় ক্ষেত্রেই প্রত্যেকের কাছে অনুরোধ করব যে এই দিনটা অন্তত পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না। অর্থাৎ পঞ্চরবি শস্যর আওতায় যেসব খাবারগুলো থাকে সেগুলো কিন্তু গ্রহণ করবেন না। দেখুন, শাস্ত্র মতে বলা হয়েছে যে ব্যক্তি একাদশীর দিন পঞ্চরবি শস্য গ্রহণ করেন সেই ব্যক্তি জীবনে কোনো পাপ না করেও সকল পাপের কিন্তু অধিকারী হন। সেহেতু পঞ্চরবি শস্য বর্জন করবেন এবং কোনো প্রকারের আমিষ আহার গৃহে যেমন রন্ধন করবেন না, ঠিক তেমনি আমিষ আহার গ্রহণ করবেন না খাদ্য হিসাবে। আচ্ছা, এখানে অনেকেই জানতে চান যে পঞ্চরবি শস্যের মধ্যে কোন খাবারগুলো পড়ে, সেগুলো আপনাদেরকে আমি খুব সংক্ষেপে জানিয়ে দিচ্ছি। দেখুন, এক্ষেত্রে চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, আটা, ময়দা, সুজি, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কিট, ছাতু, খই, রুটি, মুগ ডাল, মাসকলাই, খেসারি, মুসুর ডাল, ছোলা, বরবটি, সিম, মটরশুঁটি, সরিষার তেল, সয়াবিন তেল বা তিলের তেল এবং কি শ্যামা চালও কিন্তু এগুলো কিন্তু একাদশীর দিন কখনোই গ্রহণ করতে নেই। এগুলো পঞ্চরবি শস্যের মধ্যে পড়ে যায়। এই খাবারগুলো একাদশীর দিন কখনোই গ্রহণ করবেন না। এছাড়াও একাদশীর দিন আপনারা অনেকেই প্রশ্ন করেন চা বা কফি খাওয়া যাবে কিনা। সেক্ষেত্রে বলবো কখনোই না, কারণ কফির মধ্যে ক্যাফিন নামক যে পদার্থটি রয়েছে এলিমেন্টটি যেটি রয়েছে, তো সেটা কিন্তু এক প্রকার নেশা জাতীয় দ্রব্য। সেক্ষেত্রে চা কফি কিন্তু শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে। তবে এখান থেকে যদি খেতে হয় তাহলে আপনারা গরম জলে আদা ফেলে কিন্তু খেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এছাড়াও কোনো প্রকারের নেশা জাতীয় খাবার কিন্তু এই দিন গ্রহণ করবেন না, যেমন পান, বিড়ি, সিগারেট, মদ্যপান, এগুলো করা কিন্তু শাস্ত্র মতে এই দিন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও অনেকেই আটা রুটি খেয়ে থাকে, এটা কিন্তু খাবেন না, কারণ ব্রহ্ম বৈবর্ত পুরাণে একাদশী সম্পর্কে এই তথ্যটি কিন্তু প্রদান করা হয়েছে এবং এই গ্রন্থে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি এই দিন পঞ্চরবি শস্য গ্রহণ করেন সেই ব্যক্তিকে কিন্তু নরকগামী হতে হয়। তো সেক্ষেত্রে আমি অনুরোধ করব যে কখনোই রুটির আটা আটা দিয়ে তৈরি রুটি কখনোই কিন্তু আপনারা এই দিন গ্রহণ করবেন না। এছাড়াও বেশ কিছু সবজি রয়েছে, সেগুলো কিন্তু একাদশীর দিন গ্রহণ করতে নেই, যেমন সিম, বরবটি, বেগুন, গাজর, পটল, মাসকলাই এবং সকল প্রকার শাক, বিশেষ করে কলমি শাক এবং বাঁধাকপি, এগুলো কিন্তু একাদশী তিথিতে কখনোই গ্রহণ করতে নেই। শুধু তাই নয়, একাদশীর দিন মাছ, মাংস, ডিম, মাশরুম এগুলো কিন্তু গ্রহণ করতে নেই। দেখুন, এখানে ছত্রাক বা মাশরুমের কথা বলা হয়েছে একটাই কারণে, মাশরুম হচ্ছে একটি, জেনে রাখুন, তামসিক খাবার। এই খাবারটি খেলে শরীরে উত্তেজনা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়, তাই এই খাবারটি কিন্তু বর্জনীয় একাদশীর ক্ষেত্রে। দেখুন, ব্রত প্রধানত 3 প্রকারের হয়, একটা হচ্ছে উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ। যদি আপনারা উত্তম এবং সর্বশ্রেষ্ঠ ব্রত পালন করতে চান তবে যে কোনো একাদশী নির্জলা উপবাস করাটা সর্বোত্তম বলে শাস্ত্রমতে গণ্য করা হয়েছে। তবে কিছু খাবার রয়েছে সেগুলো গ্রহণ করেও ব্রত উপবাস করা যায়, সেগুলো কিন্তু মধ্যম অথবা কনিষ্ঠর মধ্যে আওতায় চলে আসে। তবে একান্তই যারা নির্জল উপবাস করতে পারবেন না, এতেও কোনো সমস্যা নেই, তারা যে কোনো ফলমূল গ্রহণ করে প্রতিটি একাদশীর মতোই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই মোহিনী একাদশীও পালন করতে পারবেন। যাই হোক, একাদশীর দিন কি কি গ্রহণ করতে পারবেন সেটা আপনাদেরকে খুব সংক্ষেপে আমি জানিয়ে দিচ্ছি। এক্ষেত্রে দেখুন, একাদশী ব্রত পালন করতে গেলে আপনারা যে কোনো ফল খেতে পারেন, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, বাদাম সিদ্ধ, কাঁচা বাদাম, মিষ্টি আলু, সিদ্ধ আলু, বাদাম ভুনা, আলু কুমড়ার সবজি, সাবুদানার ফ্রাই, সাবুদানার পায়েস, আলুর পায়েস বা আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারেন। এছাড়া একাদশীর দিন প্রাতঃস্নান করবেন, বেশি বেশি ঠাকুরের নাম জপ করবেন, হরিনাম সংকীর্তন করবেন, মঙ্গল আরতি করবেন, ভগবানের চরণে অবশ্যই এই দিন পুষ্প, তুলসী পত্র নিবেদন করবেন। দেখুন, একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে একাদশী পালন করলে কি হয়। এক্ষেত্রে দেখুন, শাস্ত্র বলছে একাদশী পালন করলে সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হয়, সমস্ত পাপ থেকে সেই ব্যক্তির আত্মা মুক্তি পেয়ে যায় এবং মৃত্যুর পর স্বর্গলাভের পথ প্রশস্ত হয় এবং ভগবত ধাম প্রাপ্তি করা সম্ভব হয় একাদশীর মাধ্যমে। এছাড়া একাদশীর ব্রত কথা যদি কেউ শ্রবণ করেন এদিন, তাহলে গোদানের ফল লাভ হয়। অবশ্যই আজকের দিনে মোহিনী একাদশীর ব্রত কথা প্রত্যেকেই কিন্তু অনুরোধ করব একটি বার হলেও শ্রবণ করবেন। যাই হোক, এরপর ভিডিওটির মূল বিষয়টি হলো যে আজকের দিনে কি এমন করবেন যার ফলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং সকল মনস্কামনা পূর্ণ করে থাকেন। দেখুন, আপনারা আজ মোহিনী একাদশীর দিন এক হয় সন্ধ্যার সময় অথবা দুপুর বেলাতেও এই ব্রত কথাটি মোহিনী একাদশীর ব্রত কথাটি প্রত্যেকেই শ্রবণ করবেন অথবা পাঠ করবেন এবং তারপর 108টি তুলসী পত্রের
মাধ্যমে মালা তৈরি করে এবং তাতে তুলসী পত্রতে চন্দনের লেপন দিয়ে যদি শ্রীকৃষ্ণ বা গোপাল অথবা প্রভু নারায়ণের উদ্দেশ্যে এটি নিবেদন করতে পারেন এবং সকল মনস্কামনা যদি ভগবানকে ব্যক্ত করতে পারেন, তাহলে প্রভু পরমেশ্বর নারায়ণ এতে অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ব্যক্তির সকল মনস্কামনা পূরণ করে থাকেন। যদিও ভগবানের পূজা আরাধনা করার ক্ষেত্রে কোনো মনস্কামনা বা ইচ্ছা আমাদের নিজেদের রাখা কিন্তু উচিত নয়। শুধু আমাদের মনে এটুকুনটি ভাব থাকা উচিত যে আমরা যেন মৃত্যুর পর তোমার কাছে যেতে পারি, মানে ভগবানের কাছে যেন যেতে পারি, ভগবানের যেন সান্নিধ্য পাই, উনার যেন আশীর্বাদ পাই। তবুও এক্ষেত্রে বলা হয়েছে এই ছোট্ট একটি উপায় করলে ভগবান এতে অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ব্যক্তির সকল মনস্কামনা ভগবান পূরণ করে থাকেন এবং সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতার নাশ করেন স্বয়ং ভগবান। শুধু তাই নয়, সমস্ত পাপ থেকে সেই ব্যক্তি বা সেই জাতক বা জাতিকাকে ভগবান কিন্তু মুক্তি প্রদান করেন। সেও তো অবশ্যই আর সন্ধ্যার সময় অথবা দুপুরবেলাতে শ্রীকৃষ্ণ গোপাল বা নারায়ণের উদ্দেশ্যে শুদ্ধ ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং তুলসী পত্রের মালা ভগবানের উদ্দেশ্যে অবশ্যই আজকের দিনে নিবেদন করবেন। যদি 108টি তুলসী পত্র না পান, সেক্ষেত্রে অন্তত 2টি তুলসী পত্র অবশ্যই প্রভু নারায়ণ বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অর্পণ করবেন এবং এই তুলসী পত্রগুলো সংগ্রহ করবেন আজ বেলা 12টার পূর্বে এবং তুলসী পত্রগুলো একটা তামার পাত্রে জলের মধ্যে কিন্তু রেখে দিবেন এবং এই ক্রিয়াটি সন্ধ্যার সময়ও করতে পারেন মোহিনী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে বা পাঠ করে। এর ফলে কিন্তু অখণ্ড সৌভাগ্য লাভ হয়। বিশেষ করে জেনে রাখুন, আধ্যাত্মিক চেতনার উন্মুক্তি ঘটে বা আধ্যাত্মিক উন্নতি অত্যন্ত পরিমাণে ইনহ্যান্স হয় এই ছোট্ট একটি উপায়ের মাধ্যমে। সুতরাং প্রত্যেকের কাছে অনুরোধ করব আজকের দিনে তুলসী পত্র অবশ্যই প্রভু নারায়ণ অথবা শ্রীকৃষ্ণ অথবা কৃষ্ণ গোপাল ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন অবশ্যই করবেন। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি দীর্ঘায়িত করছি না। এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।